জানাচ্ছি বাঁধাকপি ঘন্ট। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা আলু। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। তারপর আলুর সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। এরপর কিছুক্ষণ এগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে এগুলোকেও ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন বাঁধাকপি থেকে জল বেরোনো শুরু হবে তখন এটাকে ঢেকে দিচ্ছি। তারপর দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। তারপর বাঁধাকপিটাকে খুব ভালো করে মজিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে একটু আধ ভাঙা করে নিচ্ছি বাঁধাকপিগুলোকে। বাঁধাকপি থেকে যখন তেল বেরোনো শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আর সেদ্ধ করে রাখা আলুগুলো। বাঁধাকপি থেকে তেল বেরিয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আর ভেজে রাখা আলুগুলো। দিয়ে আলুগুলোকে একটু আধ ভাঙা করে নিতে হবে। তারপর যখন একদম বাঁধাকপিটা মজে যাবে আর এর থেকে তেল বেরোনো শুরু হবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর গরম মশলাটাকে বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি ঘন্ট। এটা রুটি, লুচি অথবা পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।